বন্ধুরা, এই বাচ্চা ছেলেটি একটি পুরনো ডিম পায়। সে এটা বাড়িতে নিয়ে আসে এবং ছুরি দিয়ে এটা খোলার চেষ্টা করে। ভেতরে নীল রঙের আভা দেখা যায়। এমন সময় তার মা ডাক দেয় আর বাচ্চাটি দৌড়ে চলে যায়। ডিমটি তখন নড়ে ওঠে। রাতে ঝড় শুরু হলে ছেলেটি অদ্ভুত শব্দ শুনতে পায়। সে দৌড়ে গিয়ে দেখে ডিমটি ভাঙা পড়ে আছে। সাথে সাথে একটি কাচের জার পড়ে ভেঙে যায়। বাচ্চাটি আস্তে আস্তে সেখানে যেতে থাকে। সেখানে সে একটি অদ্ভুত প্রাণী দেখতে পায়। কৌতূহল নিয়ে সেটা ধরার জন্য হাত বাড়ায়। প্রাণীটি তাকে কামড়ে দিতে যায়। বাচ্চাটি বুঝতে পারে এই প্রাণীটি ক্ষুধার্ত, তাই সে প্রাণীটিকে আলু কেটে কেটে খাওয়ায়। ছোট প্রাণীটি আর বাচ্চাটির মাঝে ভালো সম্পর্ক গড়ে ওঠে। বাচ্চাটি এখন প্রতিদিন ছোট প্রাণীটিকে খাবার খেতে দেয় এবং তাকে নিয়ে মজাদার সময় পার করে। প্রাণীটি বড় হয়ে যায়। বাচ্চাটির বাবা এটাকে পানিতে নামিয়ে দেয়। বাচ্চাটি এটা দেখে দ্রুত একটি নৌকো নিয়ে নদীতে চলে যায়। প্রাণীটি দানব আকৃতি ধারণ করে। সে বাচ্চাটিকে দেখে আলিঙ্গন করতে শুরু করে। তারপর তারা সাঁতার কাটতে শুরু করে এবং আনন্দ করতে থাকে। যখন তারা ক্লান্ত হয়ে কিনারায় আসে, তখন একজন সৈন্য প্রাণীটিকে দেখে ফেলে। পরের দিন সে প্রাণীটিকে হত্যা করার জন্য সম্পূর্ণ টিম নিয়ে আসে আর কামান থেকে একের পর এক গোলা নিক্ষেপ করতে থাকে। বাচ্চা ছেলেটি তাদের আটকানোর চেষ্টা করে। সৈন্যরা বাচ্চাটিকে সেখান থেকে চলে যেতে বলে। রাতে বাচ্চাটি প্রাণীটিকে খুঁজতে আসে আর দেখে প্রাণীটি খুব রাগান্বিত আছে। সৈন্যরা একটি নৌকা থেকে প্রাণীটিকে লক্ষ্য করে ফায়ার শুরু করে। প্রাণীটি ধাক্কা দিয়ে নৌকাটিকে উল্টে ফেলে দিয়ে একজন সৈন্যকে মুখে নিয়ে জোরে জোরে ঝাঁকাতে থাকে। বাচ্চা ছেলেটি অসাবধানতাবশত স্লিপ করে পানিতে পড়ে যায়। প্রাণীটি এটা দেখে সৈন্যটিকে মুখ থেকে ফেলে দিয়ে পানিতে ডুব দেয়। তারপর সে বাচ্চাটিকে মুখে করে তুলে নিয়ে আসে এবং নিরাপদ জায়গায় রেখে সে দূর অজানায় মিলিয়ে যায়।